হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এই অডিও ক্লিপে আলোচনা করব একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ বি ইউনিট 2 এবং সাব ইউনিট সি অর্থাৎ কালচার অ্যান্ড এডুকেশন, সংস্কৃতি এবং শিক্ষা। এই অংশে যেটা রয়েছে সেটা হলো সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ, অর্থাৎ কি সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন এবং রোল অফ এডুকেশন রিগার্ডিং দিস, অর্থাৎ এই সামাজিক পরিবর্তনে, এই সাংস্কৃতিক পরিবর্তনে শিক্ষা কী ভূমিকা গ্রহণ করছে, এইটুকু। তাহলে আমাদের আজকের আলোচনা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি, সেখানে যা কিছু রয়েছে অর্থাৎ সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন এবং সেখানে শিক্ষার ভূমিকা কী। তো চলো দেরি না করে আলোচনা শুরু করি। তাহলে প্রথমত দেখো আসছে সংস্কৃতি বা কালচার শব্দটি, যেটা আমরা একটু আলোচনা করব। দেখো এই কালচার যে শব্দ, যার বাংলা প্রতিশব্দ হলো সংস্কৃতি, আর এই যে কালচার, এটা হলো বাংলা সংস্কৃতি এই প্রতিশব্দের ইংরেজি প্রতিশব্দ। এই ইংরেজি প্রতিশব্দ কালচার কথাটা এসেছে ল্যাতিন শব্দ কোলেরা থেকে। এটাকে আমরা ল্যাটিন যেভাবে বলি না কেন কোনো সমস্যা নেই। তাহলে কালচার শব্দটি এসেছে লাতিন শব্দ কোলেরা থেকে, COLERE, কোলেরা, এই শব্দটা থেকে। এই কোলেরা শব্দের অর্থ হলো টু কাল্টিভেট, অর্থাৎ কর্ষণ করা। সেদিক থেকে সংস্কৃতি শব্দের অর্থ হলো কর্ষণের মাধ্যমে যা কিছু পাওয়া যায়, অর্থাৎ কর্ষণ করার মাধ্যমে প্রাপ্ত বিষয়। সেদিক থেকে আমরা বলতে পারি সংস্কৃতি হলো মানুষের বিচার বুদ্ধি, তার শিক্ষা দীক্ষা, রীতি নীতি, আচার অনুষ্ঠান, এগুলোর মার্জিত রূপ। অর্থাৎ আমাদের এই সংস্কৃতি সমাজের রীতিনীতি, আচার আচরণ, প্রথা, বিচার বুদ্ধি, শিক্ষা দীক্ষা ইত্যাদি সমস্ত কিছুকে নিয়েই গঠিত হয়। তাহলে এটা হলো কি সংস্কৃতি বা কালচার। আর হ্যাঁ, এখানে বলে রাখি যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন MCQগুলো আলোচনা করে থাকি বা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আলোচনা করে থাকি। তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। এবার আমরা আমাদের পাঠ্যাংশে রয়েছে সাংস্কৃতিক পরিবর্তন, কালচারাল চেঞ্জ। তাহলে সেদিকে দেখো, এই যে সংস্কৃতির বিভিন্ন বিষয়গুলো, আচার আচরণ, রীতিনীতি, আচার অনুষ্ঠান, শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, এই সমস্ত কিছুর পরিবর্তনই হলো কালচারাল চেঞ্জ বা সাংস্কৃতিক পরিবর্তন। এক কথায় আমরা বলতে পারি। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে সমাজের রীতিনীতি, আচার আচরণ, শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি ইত্যাদি সমস্ত কিছুর পরিবর্তনই হলো সাংস্কৃতিক পরিবর্তন। কারণ কি, এই সমস্ত কিছুকে নিয়েই তো সংস্কৃতি হয়েছিল। তাহলে এই সমস্ত কিছু পরিবর্তন মানেই সাংস্কৃতিক পরিবর্তন, একদম সহজ কথায়। এখন আমাদের জানতে হবে এই যে সাংস্কৃতিক পরিবর্তন, এটা এলো কি করে, সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছেই বা কেন, এর কারণগুলি আমাদের অল্পভাবে জেনে নেওয়া দরকার, সামান্যভাবে একটু ধারণা রাখতে হবে। প্রথমত বলা হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়ন কথার অর্থ হলো বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যোগাযোগ বা অন্যান্য দেশের মানুষদের সঙ্গে আমাদের দেশের মানুষদের যোগাযোগ, অর্থাৎ এক বিশ্বের সঙ্গে আরেক বিশ্বের যোগাযোগকে বলাই হচ্ছে বিশ্বায়ন এক কথায়। তো সেদিক থেকে এই বিশ্বায়নের ফলে আমাদের দেশের মানুষ অন্যান্য দেশের সংস্কৃতিকে বুঝতে পারছে, অন্যান্য দেশের রীতিনীতি, তাদের আদব কায়দাকে বুঝতে পারছে, যার ফলে আমাদের দেশের জনগণ সেই আদব কায়দাকে গ্রহণ করছে। ফলে কি হচ্ছে, সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হচ্ছে, অর্থাৎ সংস্কৃতির মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে। আর কি, প্রযুক্তিবিদ্যা। বর্তমানে প্রযুক্তিবিদ্যার অভূতপূর্ব উন্নতি ঘটেছে, যার ফলে মানুষের জীবনযাত্রায় তার প্রভাব পড়েছে। এর ফলে মানুষের জীবনযাত্রার মধ্যে পরিবর্তন দেখা দিয়েছে। আর মানুষের জীবনযাত্রার মধ্যে পরিবর্তন মানেই সাংস্কৃতিক পরিবর্তন।
যোগাযোগ ব্যবস্থা, বর্তমানে আমরা চাইলেই 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থিত ব্যক্তির সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। তাহলে যোগাযোগ ব্যবস্থার এই অভূতপূর্ব উন্নতির ফলে দেশের জনগণ অন্যান্য যে কোনো দেশের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারছে, তাদের আদব কায়দাকে, তাদের রীতিনীতিকে সহজেই গ্রহণ করতে পারছে, যার ফলে সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হচ্ছে। আর কি না, আধুনিকীকরণ। বর্তমান যুগ হচ্ছে আধুনিকীকরণের যুগ। বর্তমানে কৃষিতে, শিল্পে, গ্রামীণ ব্যবস্থায় প্রাচীন যে সমস্ত পদ্ধতিগুলো ছিল সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বর্তমানে আমরা যদি দেখি কৃষিক্ষেত্রে আর মানুষ হাল করে না, বলদ দিয়ে হাল করে না, বর্তমানে ট্রাক্টর, পাওয়ার টিলার এগুলোর মাধ্যমে হাল করে। আবার বর্তমানে কৃষকদের মাধ্যমে যে রোপণ কাজটা হয়ে থাকে সেটাও আবার অনেক জায়গায় রোপণ মেশিনের মাধ্যমে হয়ে থাকে। আবার কি ঝাড়ানো, ধান গাছ থেকে তুলে নেওয়া, অর্থাৎ কি ধানকে ঝাড়াই মাড়াই এগুলো করার জন্য হারভেস্টারের ব্যবহার করা হয়। তাহলে দেখো কৃষিতে, শিল্পে, অন্যান্য ক্ষেত্রে অনেক নিত্য নতুন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে আধুনিকীকরণ ঘটছে, যার ফলে সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হচ্ছে। তাহলে এই সাংস্কৃতিক পরিবর্তনে শিক্ষা কি ভূমিকা গ্রহণ করছে? প্রথমত হচ্ছে সংরক্ষণ। যে কোনো সমাজের সংস্কৃতিকে শিক্ষার মাধ্যমেই সংরক্ষিত করা যায়। এই সংরক্ষণ কার্য পালনের ক্ষেত্রে অর্থাৎ সংরক্ষণে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যে কোনো সংস্কৃতিকে দীর্ঘদিন ধরে সংরক্ষণের কার্য শিক্ষাই করে থাকে। কোন শিক্ষার মাধ্যমে? সেটা নিয়ন্ত্রিত হতে পারে, অনিয়ন্ত্রিত হতে পারে, প্রথা বহির্ভূত বা বিধিমুক্ত শিক্ষার মাধ্যমে হতে পারে। আর কি না, সাংস্কৃতিক উন্নয়নে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা শুধুমাত্র যে সংস্কৃতিকে সংরক্ষণ করে রাখবে তাই নয়, তার মধ্যে যাতে উন্নয়ন ঘটে, তার মধ্যে যাতে বিকাশ ঘটে, অর্থাৎ সংস্কৃতির মধ্যে পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন ঘটিয়ে সেই সংস্কৃতিকে যাতে ভবিষ্যতের উপযোগী করে তোলা যায়, সেক্ষেত্রে সাহায্য করে থাকে শিক্ষা। এ কারণে বলা হয় যে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো শিক্ষা। তাহলে দেখো শিক্ষা কি করলো? সংরক্ষণ করলো, তার পরিবর্তন সাধন করলো, অর্থাৎ সংরক্ষণের পরে তার উন্নয়ন ঘটালো। এরপর কি করবে? সঞ্চালন করবে। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে সংস্কৃতির যে বিষয়গুলো সেগুলোকে সঞ্চালিত করবে, যার ফলে কি হয়? সংস্কৃতির মধ্যে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। তাহলে শিক্ষা বিভিন্নভাবে সাহায্য করছে, সংস্কৃতির পরিমার্জনে, সংস্কৃতির সংরক্ষণে, সংস্কৃতির উন্নয়নে, সংস্কৃতির সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার পাশাপাশি ব্যক্তিত্বের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে বলা হয় শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটানোই হচ্ছে শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। একজন মানুষকে সঠিক ব্যক্তিত্ব সম্পন্ন ভাবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার লক্ষ্য। আর ব্যক্তিত্বই হলো বিভিন্ন সংস্কৃতির সমন্বিত রূপ। একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার আচার আচরণের মাধ্যমে বোঝা যায়, তার আদব কায়দার মাধ্যমে, তার পোশাক পরিচ্ছদের মাধ্যমে বোঝা যায়। তাহলে এগুলোই তো তার সংস্কৃতির এক একটা অঙ্গ। তাহলে সেদিক থেকে ব্যক্তিত্বের বিকাশেও শিক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর কি সঙ্গতি বিধানে? সঙ্গতি বিধান বলতে কি না, উন্নয়নশীল বা পরিবর্তনশীল সংস্কৃতির সঙ্গে যাতে ব্যক্তি সহজেই মানিয়ে নিতে পারে সেদিকে শিক্ষা সাহায্য করে। তাহলে এগুলি হলো সাংস্কৃতিক পরিবর্তনে শিক্ষা কিভাবে সাহায্য করছে। এটুকুই আমাদের সিলেবাসে রয়েছে। তো এরপর আমরা আর একটা বিষয় আলোচনা করব, সেটা হলো সামাজিক পরিবর্তন। তাহলে আমরা জেনে নিলাম সেটা হচ্ছে কালচারাল চেঞ্জ, যেটাকে বলা হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। আর এখন আমরা আলোচনা করব সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন। দেখো সামাজিক পরিবর্তন বলতে সমাজের অন্তর্ভুক্ত সমস্ত কিছুর পরিবর্তনকেই বোঝায়। সেটা যে কিছু হতে পারে। সামাজিক সংগঠনের পরিবর্তন হলে তাকেও সামাজিক পরিবর্তন বলা হবে। সামাজিক রীতিনীতি বা সামাজিক আদব কায়দা বা সামাজিক কোনো প্রতিষ্ঠানের কোনো পরিবর্তন ঘটলে সেটাকেও সামাজিক পরিবর্তন বলা হবে। আবার সামাজিক সমগ্র কাঠামোর পরিবর্তন ঘটলেও তাকে সামাজিক পরিবর্তন বলা হবে।
এই সামাজিক পরিবর্তনের ধারণা দিয়েছিলেন ডব্লিউ.এফ. অকবার্ন 1922 সালে। ঠিক আছে, 1922 সালে তিনি তার প্রকাশিত সোশ্যাল চেঞ্জ নামক পুস্তকে এই সামাজিক পরিবর্তনের ধারণা দিয়েছিলেন। দেখো, সামাজিক পরিবর্তন, সোশ্যাল চেঞ্জ, এই দুটো শব্দকে যদি আমরা একটু পৃথকভাবে আলোচনা করি বা পৃথকভাবে ভাবি, যে সোশ্যাল মানে সামাজিক, চেঞ্জ মানে পরিবর্তন, অর্থাৎ কি সমাজের পরিবর্তনই সামাজিক পরিবর্তন। সে সমাজের যে কোনো বিষয়বস্তুর পরিবর্তন হতে পারে, সামাজিক কাঠামো হতে পারে, সংগঠন হতে পারে, সামাজিক প্রক্রিয়া হতে পারে, সামাজিক দৃষ্টি হতে পারে, মর্যাদা হতে পারে, ইত্যাদি বিষয় যেগুলো আমরা আলোচনা করলাম। তাহলে দেখো, এই সামাজিক পরিবর্তন কিন্তু ঘটে চলে সমাজের পরিবর্তনের মাধ্যমে। এটুকু ক্লিয়ার যে সামাজিক পরিবর্তন কাকে বলে না, সমাজের বিভিন্ন বিষয়ের পরিবর্তনকেই সামাজিক পরিবর্তন বলা হয়ে থাকে। তবে এখন প্রশ্ন হলো যে সামাজিক পরিবর্তনও বা হচ্ছে কেন? সেখানে যেমন আমরা জানলাম কালচারাল চেঞ্জ হচ্ছে কেন, তার কিছু কারণ জানলাম। সামাজিক পরিবর্তন হচ্ছে কেন, তারও কিছু কারণ রয়েছে। এদের কারণগুলো প্রায় সেম। সেই প্রযুক্তিগত উন্নয়ন, সেই প্রযুক্তির উন্নয়নের ফলে কি হয়, সমাজের মধ্যে ব্যক্তির যে আদব কায়দা বা তাদের যে কার্যকলাপ, তার মধ্যে পরিবর্তন আসবে, যার ফলে সমাজের পরিবর্তন সাধিত হবে। দেখো, সমাজের মধ্যে ব্যক্তি যেহেতু বসবাস করে, তাহলে ব্যক্তির মধ্যে যদি পরিবর্তন আসে, তাহলে সমাজের মধ্যে অটোমেটিক্যালি পরিবর্তন আসবে। আধুনিকীকরণ, বর্তমানে মানুষ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে, যার ফলে মানুষের সময় এবং শ্রম দুটোই বাঁচে। তাহলে দেখো, সে এই সমস্ত বিষয়ের মাধ্যমে, এই আধুনিকীকরণ যে ব্যাপারটা, এর মাধ্যমে দেখো সমাজের পরিবর্তন সাধিত হচ্ছে। আর কিনা মহৎ ব্যক্তিদের ভূমিকা, যে কোনো ব্যক্তির চিন্তাধারা, আচার আচরণ, কর্মপদ্ধতি ইত্যাদি সমাজের ব্যক্তিবর্গকে বিশেষভাবে প্রভাবিত করে, যার ফলে সমাজের পরিবর্তন সাধিত হয়। প্রযুক্তিগত উন্নয়ন, যেটা আমরা বললাম, যে বিভিন্ন ক্ষেত্রে মানুষ নতুন নতুন প্রযুক্তিকে ব্যবহার করছে, যার ফলে মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, বিলাস বহুল যে জীবনযাপন, তাদের যে আশা আকাঙ্ক্ষা ইত্যাদির যে বিষয়গুলো, এগুলো মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটছে, যার ফলে সমাজের পরিবর্তন ঘটছে, তাই না? আবার দেখো সাংস্কৃতিক পরিবর্তন, তাহলে যে সমস্ত কারণে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে, আর তার মধ্যে যদি সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হয়, তাহলে সাংস্কৃতিক পরিবর্তন হওয়া মানেই তো এক প্রকারের সামাজিক পরিবর্তন, তাই না? আর কি না, রাজনৈতিক বিভিন্ন উপাদান। দেখো, দেশকে পরিচালনা করার জন্য রাজনৈতিক দলগুলি বিভিন্ন পন্থা অবলম্বন করে, তাদের মতাদর্শ অনুযায়ী সমাজকে পরিচালনা করার চেষ্টা করে। তাহলে তাদের মতাদর্শ দ্বারা কোথাও না কোথাও সমাজ তাদের উপর নির্ভরশীল, কোথাও না কোথাও বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শকে ঘিরে সমাজের বিভিন্ন কার্যকলাপ চলে থাকে। তাহলে তাদের মতাদর্শ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। তাহলে এখানে এগুলোই বলা হচ্ছে। এবারে দেখবো যে আমরা এই সামাজিক পরিবর্তনে শিক্ষা কি ভূমিকা গ্রহণ করে। সেই সাংস্কৃতিক সঞ্চালন, দেখো সাংস্কৃতিক সঞ্চালন যখন ঘটবে, তখন একজন ব্যক্তি, একজন সমাজস্থ ব্যক্তি, সমাজের মধ্যে থাকা একজন ব্যক্তি সেই সমাজের বিভিন্ন রীতিনীতি, আদব কায়দা, আচার আচরণ, শিক্ষা দীক্ষা ইত্যাদি সম্পর্কে জানতে পারবে। সে যখন নিজে জানলো, তার যে জীবনযাপন প্রণালী, তার মধ্যে পরিবর্তন আসবে। তার মধ্যে যখন পরিবর্তন আসছে, তার পাশাপাশি আরো অন্যান্য সমাজস্থ ব্যক্তির মধ্যেও পরিবর্তন আসবে। যখন এই পরিবর্তন সাধিত হবে, তখন সমগ্র সমাজের পরিবর্তন সাধিত হবে। এ কথাটাই এখানে বলা হচ্ছে। আর কি, সঙ্গতি বিধান। শিক্ষা মানুষকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে সক্ষম করে তোলে। ফলে কি হয় না, পরিবর্তিত সমাজ পরিস্থিতিতে মানুষ সঙ্গতি বিধান করতে পারে। উদারনৈতিক দৃষ্টিভঙ্গির বিকাশ। শিক্ষা মানুষের মধ্যে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে কি, জাতীয় ঐক্য, জাতীয় সংহতির উন্নয়নে শিক্ষা সহায়তা করার মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক বিকাশ সাধন করে একজন ব্যক্তির মধ্যে, যার ফলস্বরূপ সামাজিক পরিবর্তন ঘটে থাকে। এছাড়াও দেখো, একজন ব্যক্তি সমাজে থাকে, তাহলে সমাজের যে অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছে, তাদের সঙ্গে মিলে মিশিয়ে, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে, তাদের সঙ্গে ভাবের আদান প্রদানের মাধ্যমে একজন ব্যক্তিকে সমাজের মধ্যে থাকতে হয়। কেউ একা একই বাঁচতে পারে না। তাহলে দেখো, সেখানে গণতন্ত্র একটা বিষয় চলে আসছে, যে সবাইকে গুরুত্ব দিয়ে আমাকে থাকতে হচ্ছে। তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে কিন্তু সাহায্য করে থাকে শিক্ষা। আর সেই গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে একজন সামাজিক মানুষ
সমাজের মধ্যে টিকে থাকতে পারছে, যার ফলে পরবর্তীকালে সামাজিক পরিবর্তন ঘটছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে শিক্ষা সামাজিক পরিবর্তনে সহায়তা করছে। আর একটা বিষয় দেখো, বর্তমানে মানুষের মধ্যে বৃত্তি এবং কারিগরি শিক্ষার চাহিদা প্রবল বৃদ্ধি পেয়েছে, ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমান শিক্ষাক্ষেত্রে বৃত্তি এবং কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃত্তি ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার ফলে গ্রামীণ এলাকায় শিল্পের দিকে কিছুটা উন্নতি করছে। সেখানে কৃষি হোক, যে কোনো শিল্প হোক, সে কুটির শিল্প হোক, বৃহৎ শিল্প হোক বা গ্রামীণ কোনো ছোটোখাটো শিল্প হোক, সেখানে উন্নয়ন ঘটছে। যার ফলে কি হচ্ছে, সমাজের যে জীবনযাপনের যে প্রণালী তার মধ্যে উন্নতি দেখা দিচ্ছে, যার ফলে সামাজিক পরিবর্তন ঘটছে। আবার কি নতুন নতুন চিন্তা ভাবনার উদ্ভাবনে সাহায্য করে থাকে শিক্ষা। একজন সমাজের ব্যক্তি যদি শিক্ষা গ্রহণ করে, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তার মধ্যে নিত্য নতুন ভাবনা সৃষ্টি হয়। সে চায় যে সে তাকে, অর্থাৎ নিজেকে, নিজের পরিবারকে, তার সঙ্গে সঙ্গে নিজের সমাজকে আরও কিভাবে উন্নয়ন করা যায়, সমাজকে কিভাবে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যার ফলে সেই ব্যক্তি বিভিন্ন নতুন নতুন চিন্তা ভাবনা করতে থাকে। সেই চিন্তা ভাবনার মাধ্যমে সমাজস্থ ব্যক্তিকে প্রভাবিত করে, যার ফলে সমাজের পরিবর্তন সাধিত হয়। আর কি কুসংস্কারকে মুক্ত করে। সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা গোঁড়া, ভীষণ গোঁড়া হয়, অর্থাৎ কি তারা সমাজের সেই প্রাচীনকালের রীতিনীতিকে আঁকড়ে ধরে থাকে। কিন্তু শিক্ষা সেই সমস্ত কুসংস্কার থেকে ব্যক্তিকে বেরিয়ে আসতে সহায়তা করে, ব্যক্তিকে বাস্তবতার সঙ্গে মিলন ঘটায়, ব্যক্তিকে বাস্তবতাকে দেখিয়ে বোঝাতে চায় যে কুসংস্কার ব্যক্তিকে যদি আচ্ছন্ন করে রাখে, সেখানে সমাজের অবনতিই ঘটে, সমাজের উন্নয়ন কখনোই ঘটে না। তো সে কারণে শিক্ষা ব্যক্তিকে, অর্থাৎ সমাজস্থ ব্যক্তিবর্গকে সমগ্র কুসংস্কার থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। অর্থাৎ কুসংস্কার মুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে শিক্ষা। তাহলে এদিক থেকে আমরা বলতে পারি যে সমাজ পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো শিক্ষা। তাহলে দেখো, এখানে আমরা দুটো বিষয় মোটামুটি আলোচনা করলাম। এক হলো সোশ্যাল চেঞ্জ, আর একটা হলো কালচারাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন এবং সাংস্কৃতিক পরিবর্তন, এবং সেখানে শিক্ষার ভূমিকা আমরা আলোচনা করলাম। তো এটুকুই আমাদের সাব ইউনিট সিতে ছিল। তো এটুকুই আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এর মাধ্যমে মোটামুটি একটা ধারণা করতে পেরেছো যে সংস্কৃতি বিষয়টা কি, সামাজিক পরিবর্তন বিষয়টা কি, সমাজ বিষয়টা কি, ইত্যাদি বিষয়গুলো। তো যাই হোক, আজকের আলোচনা ভালো লাগলে একটি লাইক করবে, এবং এই ধরনের ভিডিওগুলো পেতে এবং সেকেন্ড সেমিস্টারে যাতে তোমাদের অনেক বেশি সাহায্য করতে পারি বা তোমরা যাতে সাহায্য পেতে পারো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।